কুচিন মুচিন দিলে মানে ওই জায়গায় আমি 200 টাকার জায়গায় যে না টাকা আরও বেশি করে 500 টাকার তেল নিচ্ছি। সরকার বলতেছে তেল আছে, পাম্পে গেলে তেল নেই। আর নীলক্ষেত বলে, নীলক্ষেতের সামনেরটা বলে, এগুলো পাম্প বেশিরভাগ বন্ধ থাকে। যেমন সকাল 9টার দিকে তেল দিবে, আর আমরা কি রাত 9টার দিকে সিরিয়াসে রাখি। তো মানুষের ভয় কি আমরা তেল পাবো না। আমি এই পরিবারকে আপনার কত 3টার দিকে দাঁড়িয়েছিলাম, 3টার দিকে দাঁড়ায় আমার পিছে 4টা বাইক, 4টার পিছে আমি লাস্টে কি পাম্প তেল পাই, লাস্টেগুলোর দিকে 300 টাকা তেল নিই। তাহলে এটা আমরা নিজের জিনিস আমরা নিজে অপচয় করতে, শুধু শুধু তেল যতটুকু দরকার অতটুকু নেই। আর আমাদের সর্বোচ্চ ভাই পাম্পগুলি খুলে দিলে ভালো। যেমন মৎস্য ভবনে সকালে সবাই দাঁড়ায় আছে, গাড়ি আসবে 2টার দিকে, অনেকজন এদিকে আসে, যেমন আপনার ট্রাস্টে ওটাতে মানুষ ট্রাস্ট করে কেন ছিল যে কোনো সংকট নেই, অবশিষ্ট দাম বাড়ালো। এখন সরকার তো বলতেছে না যারা এই রস দিয়ে তেল আনতেছে, এখন আমাদের কথা হচ্ছে যে কিছুটা বাড়াক আমাদের আয়ত্তের ভিতরে যেন আমরা নিতে পারি। এখন যদি আমাদের যদি আয়ত্তের বাইরে যে বা হাতের বাইরে যদি তারা দাম বাড়ে তাহলে আমাদের কিছু করার থাকবে, তখন হয়তো বাইক বাসায় রাখতে হবে, হাইটে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কিন্তু যতটুকু শুনলাম যে ডলারের দাম নাকি বাড়ছে, অনুযায়ী যদি ওইভাবে তারা বাড়ায় থাকে তাহলে আমাদের কিছু বলার নাই। কিন্তু আমরা চাই আমরা তেল পাই, এই ভোগান্তিটা কমুক, আমরা এটাই চাই, আমরা আর কোনো কিছু চাই না। পরে কমুক, সব ঝামেলা সেটা যদি কমাইতে পারে সরকার তাহলে কমাক। আপাতত আমাদের তেল দেখ, আমরা ভোগান্তি দেখতে পারি যে 5 ঘন্টা 7 ঘন্টা, সেদিন আমি 4টা থেকে 12.5 ঘন্টা যারা 1000 টাকা তেল নিয়েছি 7 দিন চলছি, এখন আমার কাছে তার তেল নাই। আমি আজকে 3 দিন যাবো অফিস যাই না। তাহলে এই এই জিনিসটাকে মানে কাবার করবো কীভাবে? আমাদের 3 দিনটা আমরা শেষ হলো, আমি এই জিনিসটা কাবার করবো কীভাবে? সরকারের কাছে অবশ্যই আমাদের সবার একটা আকর্তি যেমন জিনিসের দূর সময় সমাধান করো, আমরা ভোগান্তিটা কম হোক। তার আছে সমস্যা, আমাদের কোনো এটা কমপ্লেন নেই যে আমরা তেল চাই, এতটুকু রিকোয়েস্ট সরকারের কাছে। বাকিরা তো সবাই দেখতেছে অন্তত, এখন এখানে আর আমাদের কিছু বলার নাই অ্যাকচুয়ালি। সরকারি কর্মকর্তা